উপহার দিচ্ছে, কেমন লাগছে আপনার বলুন প্রথমে? খুবই ভালো, কারণ সমস্ত দেশের সব বড় বড় দেশ রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ ভীষণই পিছিয়ে আছে। সেই জায়গায় মোদিজির যে এই উদ্যোগ, সেটা খুবই প্রশংসনীয় এবং আমাদের জন্য উপকারী। আপনি কি জন্য আজকে যাবেন? আজকে আমি যাব মোদিজিকে দেখতে, দূর থেকে প্রণাম করতে, এবং ওনার যে মহিমা, আজ 14 সন থেকে এখন পর্যন্ত উনি প্রধানমন্ত্রী রয়েছেন, তার জন্য আমাদের দেশকে যে উপহার দিয়েছেন যত সেগুলো হয়তো সাধারণ মানুষ জানেন না, কারণ তারা অত ভিতরে ঢুকতেই চায় না। আজকে যদি আপনি বলেন যে ভারত এবং পাকিস্তানের এত বড় যুদ্ধটা হলো, তাতে ডিআরডিও বলে একটা সংস্থা আছে মিলিটারি আন্ডারে, সেই ডিআরডিও কত রকম অস্ত্র তৈরি করেছে, যেটা সেই দেশের ভেতরে না ঢুকেই এখান থেকে টেকনিক্যালি সেই যুদ্ধ করা হয়েছে, এবং সেটা মোদিজিরই উপহার। আর মোদিজি সমস্ত স্টেটে এত কিছু করছেন, এবং সেমিকন্ডাক্টর যেটা হচ্ছে আজকে উড়িষ্যাতে চলে গেছে, উড়িষ্যাতে 4টে কেন্দ্র তৈরি হবে, সেখানকার ছেলেরা কাজ পাবে, কিন্তু পশ্চিমবঙ্গের ছেলেরা হয়তো ওইখানে গিয়ে কাজ পাবে, বাড়িতে বসে কাজ করতে কোনো ছেলেই পায় না। সেই জন্য পশ্চিমবঙ্গকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বিজেপি ছাড়া আর কোনো পথ নেই। কেন বাংলার মুখ্যমন্ত্রী তো বাইরে যা চাকরি করছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছে, কেন আপনি বাংলার মুখ্যমন্ত্রীকে কেন কি দেবেন? উনি তো ভাতা দেবে, উনি ভাতা দেবেন 5,000 টাকা করে, কাজ তো দিতে পারবেন না। কাজ দিতে হবে, তো কাজ করলে তারা ওখানে 40, 50, 60, 70, আমি তো সবই দেখছি, সেইখানে তারা ইনকাম করছে, 12,000 টাকা ঘর ভাড়া দিচ্ছে। এখন নিজের ঘরে যদি ফিরিয়ে আনতে হয়, তাদের যে স্ট্যাটাস তৈরি হয়েছে, সেই স্ট্যাটাস তো মুখ্যমন্ত্রীর 5,000 টাকার কিছুই হবে না। কেন প্রধানমন্ত্রীও তো হওয়ার আগে বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবে, বছরে এত কোটি চাকরি দেবে। কোথায় চাকরি হয়েছে? চাকরি না হলে, চাকরি সবাই যদি ভাবে যে দেশের সবাই সরকারি চাকরি পাবে, সেটা কিন্তু সম্ভব নয় কখনোই। কোনো দিনই কোনো দেশেই সরকারি চাকরি শুধু একমাত্র পথ নয়। সরকারি চাকরি ছাড়া মোদিজি যেটা করেছে, যে তুমি যদি একটা ছোট ব্যবসা করতে চাও, ব্যবসার ক্ষেত্রে লোন দিচ্ছে, সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে, এবং সরকার থেকে প্রচুর পরিমাণে 35% পর্যন্ত সাবসিডি দেওয়া হচ্ছে। সেইগুলো কিন্তু মানুষ কিছুই জানতে পারছে না। পশ্চিমবঙ্গে শুধু বিরোধী বিরোধী বিরোধী। এখানে সিপিএম এর সময় থেকে আমরা দেখছি শুধু কেন্দ্রের বিরুদ্ধে কথা বলা, কেন্দ্রের বিরুদ্ধে কাজ করা, কেন্দ্রের প্রধানমন্ত্রীকে না মানা, তারপরে যা কিছু কেন্দ্রীয় সংস্থান আছে, এমনকি কল্যাণী, আপনি জানেন এইমস এর এগেনস্টে এই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওখান থেকে নাকি এনআরসির জন্য সার্ভে করা হচ্ছে। উনি কি ভালো করে কিছু বোঝেন নাকি বোঝেন না? আমাদের আশ্চর্য হয়ে যাচ্ছি যে এইরকম একজন মহিলার আন্ডারে আমাদেরকে থাকতে হচ্ছে। মোদিজি কি পারবেন 2026-এ পরিবর্তন করতে বাংলার? আমরা যদি চাই, আমরাই পরিবর্তন করব। মোদিজি কি একা করতে পারবেন? মোদিজির সাথে আমরা আছি। আপনার নামটা কি? আমার নাম মমতা রায়, আমি বিজেপির অ্যাক্টিভ মেম্বার। আজকে কলকাতাবাসীকে একটা উপহার দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, কি বলবেন আজকে এই ব্যাপারে? আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত ঐতিহাসিক ময়দানের মধ্যে, এখানে এসে আমাদের মেট্রো রেলে উদ্ঘাটন করবেন, এবং পশ্চিম বাংলার বাসীদেরকে এই পুজোর আগে এই ঘাটটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে এখানে বাসীদেরকে খুবই মানে সুবিধে হবে, কানেকশন, ট্রেন কানেকশন যাতায়াতে খুবই সুবিধে হবে। পশ্চিমবাংলায় যে দেখছি আমরা, এখানে মানুষেরা তো পাচ্ছে না, সেটা আলাদা, মানুষের উপর অত্যাচার, কারাপশন, এগুলো সব হচ্ছে। এদের মধ্যে একটা মানুষের মধ্যে একটা হোপ, একটা উম্মিদ জেগে উঠছে। আজকে প্রশাসনিক সভা থেকে যে করবে, কতটা দল উজ্জীবিত হবে বলে মনে করছেন? অনেকটাই উজ্জিত হবে। এখানে আমাদের যে কর্মীরা, তারা অনেকে উৎসাহিত হবে, এবং আমাদের যে লিডার মোদিজি, ওনাকে দেখে উনি যে পথদর্শন করবেন, ওটাতে আমরা আপনার নামটা? অনিল গিরি, রাজহাট গোপালপুর মন্ডল সহ।
দাদা কি বলবেন এই দুর্যোগপূর্ণ অবস্থায় আজকে আপনারা মোদিজির সভায় এসেছেন, কি বলবেন আজকে আপনি? এই দুর্যোগেও বাংলার মানুষ যেভাবে প্রতারিত হয়েছে তার উত্তর আজকে মানুষ পাবে। লাখো লাখো মানুষ আজকে অলরেডি প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এবং তার এই মূল্যবান সময় উনি বের করে বাংলার জন্য যে বের করেছে। কি মনে করছেন আগামী দিনে কি পরিবর্তন সম্ভব, আপনারা করতে পারবেন 2026? অবশ্যই অবশ্যই 2026-এ পরিবর্তন একদম হবেই হবে। নারী সুরক্ষা নিয়ে কিছু বলবেন? নারী সুরক্ষা আজকে বাংলায় সব থেকে বড় বিপদে নারীরা, মানে খুবই বিপদের মধ্যে আছে। তা সেই পথ দেখানোর জন্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমার মনে হয় প্রধানমন্ত্রী হয়তো নারী সুরক্ষার পয়েন্টটাকেও তুলে ধরবেন। আপনি কি জন্য যাবেন আজকে মোদিজির সভায়? কলকাতায় পা রাখছেন মোদিজি 2026 ভোটের আগে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি আসছেন আমাদের কলকাতায় ঠিক পুজোর আগে, এবং আমাদেরকে উপহার দিতে চলেছেন 3টে রেলওয়ে মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। তো 1 নম্বর কথা, আমি মোদিজিকে মানে স্বচক্ষে দেখতে যাব। আর 2014 সাল থেকে তিনি যে আমাদের দেশকে একটা উন্নতির শিখরে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তার মানে সেবায় যে আমরা খুব ভালো আছি, এইটা জেনে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তাকে একবার সশরীরে দেখতেও যাব, স্বচক্ষে দেখতেও যাব, এটাই ইচ্ছা। এই জন্যই আমি চাই একবার এই এই সময়। বৃষ্টি ভেজা দিনে আপনি এসেছেন, কোথেকে এসেছেন আপনি যাবেন? আমার বাড়ি নৈহাটি, কিন্তু বৃষ্টি ভেজা বলে কি, রোদ জল বৃষ্টি আমাদের কাছে কিছুই না। জল জমে আছে। আমি একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, অ্যাক্টিভ কর্মী এবং অ্যাক্টিভ মেম্বারও। তো সেজন্য যাই পারে হয়ে যাক না কেন, আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কেন বাংলায় আছেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে যাবেন না? বাংলার মুখ্যমন্ত্রী যখন সভা করবে, আপনি নৈহাটি থেকে সুদূর আপনি প্রধানমন্ত্রীকে দেখতে আসছেন কেন? বাংলার এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। আমরা আর চাই না। একটা সময় পরিবর্তন আমরাই চেয়েছিলাম, আমরাই এনেছিলাম, কিন্তু বর্তমান যা সমাজের পরিবর্তন ইনি করে দিয়েছেন, এই সমাজ ব্যবস্থায় আমরা সত্যিকারের মানে কি বলবো, আমাদের মেয়েদের তো প্রধানত কোনো রকম সেফটিই নেই। মানে চারিদিকে যেরকমভাবে মেয়েদের ধর্ষণ চলছে, স্কুলে, কলেজে, ওয়ার্কিং প্লেসে, মেয়েরা কোথায় সুরক্ষা? মেয়েদেরই সুরক্ষা দিচ্ছেন না। উনি একজন মহিলা হয়েই মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না। আর পুলিশকে পুরো উনি ওনার প্রোটেকশন গুন্ডা বাহিনীর মতো ব্যবহার করছেন, মানুষকে মানে মানুষ বলে মনে করছেন না। তাহলে তো কি আমরা চাই না। 2026-এ কি আপনারাও পরিবর্তন চাইছেন? আমরা এই একদম পরিবর্তন চাই। আমরা চাই এই সমাজটা পরিবর্তন হোক। আমরা 100% চাই পরিবর্তন। আপনার নামটা? আমি পম্পা শ্রী সেন, নৈহাটি 1 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আছি, এবং এর আগে আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট